আমাকে এক ভাই মেসেজ করেছে যে ভাই আমি 1000 ব্রয়লার মুরগি পালন করতে চাই, তাতে আমার কত টাকা ইনভেস্ট করা লাগে এবং কত টাকা ইনকাম হবে, দয়া করে একটু আমাকে বলে দিবেন তো। তো হ্যাঁ ভাই, খুব ভালো একটা প্রশ্ন করেছেন। তো হে বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি রাকিব, আপনারা সবাই জানেন যে আমি ফার্মে কাজ করি এবং ফার্মে বিভিন্ন বিষয়ে ভিডিও বানাই। তো হ্যাঁ, আজকে এই ভাইটাকে বলবো 1000 মুরগি পালন করলে কত টাকা ইনভেস্ট করা লাগবে এবং কত টাকা লাভ হবে এবং কি কি করণীয় থাকে ব্রয়লার মুরগি এটা পালন করবে। ওই ভিডিওর মধ্যে সব বৃত্তান্ত তুলে ধরবো, তো ভিডিওটা স্কিপ না করে কোন ভিডিওটা দেখতে থাকেন। তো হ্যাঁ ভাই, আপনাকে বলছি, তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন ব্রয়লার মুরগি পালন করায়, খুব একটা ভালো বিষয়। কারণ এখনকার বর্তমান সময়ে ব্রয়লার মুরগি পালন করাটা অত্যন্ত লাভবান। কারণ ব্রয়লার মুরগিতে বর্তমান ইনকাম কিন্তু অনেক বেশি, কিন্তু এই কথাটা সবাই জানে না। তো সেই জন্য আপনাকে বলতেছি, আপনি যদি করতে চান, একদম যদি ফার্স্ট টাইম হন, তাহলে আমি সাজেস্ট করবো আপনাকে, আপনি 1000 নয়, কিন্তু 500 থেকে 600 মুরগি পালন করে একবার ট্রাই করে দেখুন। তারপরে ধরেন আপনি যে বলছেন কত টাকা ইনভেস্ট করা লাগবে, ধরেন মিনিমাম, এখানে তো এগুলো সব দেখতেছেন যে এগুলো হচ্ছে কোম্পানির মুরগি, তারা ধরুন ইনভেস্ট করতে তারা তো ভয় খায় না। কারণ এখানে যতগুলো বাচ্চা দেখতেছেন, এখানে আছে মিনিমাম 10,800 মুরগি আছে। তো 10,800 মুরগি, একটা করে বাচ্চার পোস্ট হয়েছে এখানে 50 টাকা করে। তো আপনি আন্দাজা লাগাইতে পারতেছেন যে একটা মুরগির যদি পোস্ট 50 টাকা হয়, তাহলে 10,800 মুরগির কত টাকা হয়, তো ওটা আপনি হিসাব করে নিন। তো আমাদের আসামের বিষয় যেটা, আসামের বিষয় আমি বলছি, ধরেন আসামে কিন্তু এই বাচ্চার পোস্টগুলো অনেক কম, অনেকই কম এখানকার তুলনায়। আসামে অনেক কম, তো ওখানে আরো প্রফিট বেশি। যেভাবে ধরুন একটা কথা এক্সাম্পল, বাচ্চার দাম কম কিন্তু মুরগির দাম অনেক বেশি। এখানে ধরুন একটা মুরগি ওয়েট যেমন লাগে 35 দিনে ধরেন 2 কেজি বা 2 কেজি 200 গ্রাম এরকম আসে, কম জায়গায় আসে আর কি 2 কেজি 200 গ্রাম। তো এই কোম্পানিগুলো কি করে, এক এক কেজি করে মুরগি সেল করলে তারা পায় 100 টাকা বা 110 টাকা। কিন্তু আমাদের আসামে যদি আপনি পালন করেন, বা একটা মুরগি যদি 2 কেজি বা 200 গ্রাম হয়, মিনিমাম ধরেন 2 কেজি, 2 কেজি ওয়েট যদি আসে, তো মিনিমাম আপনি 130 থেকে 40 টাকা বিক্রি করতে পারেন। আর একটা করে বাচ্চা আপনি 20 থেকে 30 টাকা পাইবেন। আসামের যেটা বিষয় সেটা বলতেছে, আসামে কিন্তু এই মুরগিগুলোর বাচ্চার কোর্স খুবই কম। তো সেই তুলনায় আপনি ধরেন 1000 মুরগির বাচ্চা পালন করলেন, এক্সাম্পল একটা কথা কি, যে 30 টাকায় আপনি বাচ্চাগুলো কিনে আনেন। তো 1000 মুরগিতে যদি 30 টাকা করে পিস কিনে আনেন, তাহলে 30,000 টাকা। ঠিক আছে। তো তার পেছনে হলো ফিড বা দানা। তো আপনি 1000 মুরগিতে কত ব্যাগ দানা যাবে বা কত দানা খরচ আসবে, ঠিক। তো দেখেন 1000 মুরগি পালন করবার গেলে, এগুলো তো ধরুন কোম্পানির মুরগি, ওরা কি করে একটা মুরগির পিছনে 3 কেজি করে দানা দেয় বা 2 কেজি 500 গ্রাম। আর আপনি যদি নিজে লালন পালন করেন, তাহলে একটা মুরগির পিছনে 2 কেজি করে দানা যায়। তো তো ধরেন 1000 মুরগিতে 2000 কেজি আপনার দানা যাবে। ঠিক আছে। তো তারপরে ধরুন দানার কষ্ট হলো, এখানে ধরুন যেমন 22 টাকা কেজি পার কেজি, আর আমাদের আসামে কিন্তু 20-22 টাকা আপনি পেয়ে যাবেন। তো ওখানে ধরুন আপনার 40-50 হাজার টাকা, আর এগুলো হলো 30,000 টাকা। তো সব মিলিয়ে 80,000 টাকা। তারপরে হলো আপনার ধরুন মেডিসিন কস্ট। মেডিসিন কস্ট কিন্তু খুব একটা বেশি না, একটা মুরগির পিছনে মাত্র 1 টাকা বা 1.5 টাকা মেডিসিন কস্ট না। এই যে কোম্পানির মুরগিগুলো পালন করে, তারা একটা মুরগির পিছনে হাইয়েস্ট 1.5 টাকা খরচ হয় মেডিসিনের পিছনে। তো আপনিও চাইলে ওই ঘরে বসে যে 1000 মুরগি যে পালন করবেন, তো আপনার বেশি একটু বেশি ধরেন 3,000 টাকা যাবে মেডিসিন কস্ট। কারণ 1000 মুরগি খরচটা বেশি যেতে পারে মেডিসিনের। তো সেটা নিয়ে সব মিলিয়ে ধরেন আপনি 1 লাখ টাকায় 1000 মুরগি পালন করে আপনি সেল করতে পারেন। তো এখন মূল বিষয়টা আপনি, এখন আপনি 1 লাখ টাকায় 1000 মুরগি লালন পালন করে যখন আপনার প্রস্তুতি নেবেন যে এখন আমি সেল করব, তো সেই সময় দেখবেন 1000 মুরগি যদি 2 কেজি করে একটা মুরগি হয়, তাহলে দেখবেন কিন্তু 2000 কেজি দেবে। তো 2000 কেজি মুরগির দাম আপনি 120 টাকা বা 130 টাকা করে মেরে দেখেন কত টাকা হয়। তো নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন যে 30-35 এবং হাইয়েস্ট হলে, যদি আপনার ফার্স্ট টাইম, তো হাইয়েস্ট হলে 40 দিন। এই 40 দিনে কিন্তু আপনার 1 থেকে 1.5 লাখ টাকা প্রফিট থাকে এই 1000 মুরগি। তো আশা করলাম বুঝতে পেরেছেন। আরও যদি কোনো কিছু আপনার জানা থাকে, তো আমাকে আপনি মেসেজ করতে পারেন, আমি নিশ্চয়ই জানিয়ে দেবো। বা কোনো মেডিসিনের বিষয় বা কোনো ভিটামিন বা যে কোনো বিষয় হোক, খালি আপনি বলে না, এই যে দর্শক বন্ধুরাও আপনারা যারা দেখতেছেন, যদি আপনাদেরও কোনো কিছু জানার থাকে, তাহলে নিশ্চয়ই আমাকে মেসেজ করতে পারেন এবং কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে
সব জানি। তো আশা করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন, আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।